আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনস্ট্যান্ট মালাই ব্রেড রেসিপি। ইনস্ট্যান্ট মালাই ব্রেড বললাম কারণ আমি মালাইটাকে খুব চটজলদি তৈরি করে নিব, একদম ঝামেলা ছাড়াই। ভীষণ মজাদার এই মালাই ব্রেড ডেজার্টটি আপনারা যে কোনো অকেশনের জন্য তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি মালাইটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিলাম 3 কাপ লিকুইড দুধ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করে নিব। আমি ইনস্ট্যান্ট মালাই তৈরি করব, তাই এখানে লিকুইড দুধের পরিমাণ কমিয়ে নিয়েছি। যদি আপনারা দুধটাকে জ্বালিয়ে মালাইটা তৈরি করতে চান তাহলে এখানে 1 লিটার দুধ নিয়ে নেবেন। 1 লিটার দুধকে আপনারা জ্বালিয়ে 1/2 লিটার করে সেখানে পাউডার মিল্ক অথবা কনডেন্সড মিল্ক অ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে মালাই। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই দুধটা এখন কমে 2 কাপের মতো হয়ে গেছে। এই মালাইটাকে ইনস্ট্যান্ট ভাবে ঘন করে নেওয়ার জন্য আমাকে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এবার এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে আমি অল্প অল্প করে মিশাবো আর নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে, তাই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। মালাইটাকে আমি ঘন রাখতে চাচ্ছি, তবে একদম ঘন করে ফেলবো না। আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই মালাইটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা ইনস্ট্যান্ট মালাই ক্রিম তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি তৈরি করে রাখা কাস্টার্ড মালাই দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ। মিষ্টিটা যদি বাড়িয়ে খেতে পছন্দ করেন তাহলে এখানে পাউডার সুগার অথবা চিনি অ্যাড করবেন, তবে আমার কাছে মনে হয় আলাদা করে কোনো চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল ক্রিমি কনসিস্টেন্সি মালাই। আর এই মজাদার ক্রিমটার জন্যই কিন্তু মালাই ব্রেডটা খেতে অনেক বেশি টেস্টি হয়। মালাই ব্রেডের জন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 পিস ব্রেড নিলাম। এরপর এই ব্রেডের চারপাশে ব্রাউন অংশগুলি আমি কেটে নিব। ব্রেডের চারপাশের এই অংশগুলি আপনারা ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এখন পাউডার মিল্ক দিয়ে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম আমি পাউরুটিগুলির মধ্যে এই ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি। অনেক বেশি পরিমাণে দিব না, আমি 1 চা চামচ করে দিচ্ছি 2টা ব্রেডের মধ্যে। এরপর খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এরপর 2টা ব্রেডকে একসঙ্গে করে মাঝখান থেকে কেটে নিব। আপনারা চাইলে এইভাবেই রাখতে পারেন, তবে আমি আরেকটু ছোট করে নিব। এবার একটা করে মালাই ব্রেড নিয়ে আমি লিকুইড দুধের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য এপাশ ওপাশ করে ডিপ করে নিব। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার মালাই ব্রেডটাকে যেই পাত্রের মধ্যে সার্ভ করব সেখানে রেখে দিচ্ছি। এইভাবে প্রতিটা মালাই ব্রেডকে লিকুইড দুধের মধ্যে ডিপ করে এখানে রেখে দিচ্ছি। এবার এই মালাই ব্রেডের উপরে আমি তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা আপনারা কেমন খেতে পছন্দ করেন, যদি খুব বেশি পরিমাণে খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে দিবেন, আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম পরিমাণে দিবেন। আমি কমিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে মালাই এখানে দিচ্ছি না। এখন আমি এখানে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন।
তবে এগুলো অপশনাল, আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য দিয়েছি। এবার এই মালাই ব্রেডটা খাওয়ার জন্য একদমই রেডি, তবে আপনারা চাইলে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আমি তো এখনই খেয়ে ফেলবো, কারণ এই মালাই ব্রেডটা দেখতে অনেক বেশি লোভনীয় আর খেতে অনেক বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করেন আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে, লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।